আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আজকে একটা গিজার বা হিটার লাগানোর জন্য, যেটা কিনা 45 লিটারের আরএফএল এর একটা গিজার। তো গিজার লাগানো একদম সহজ বলতে গেলে। তো প্রথমে আপনারা ডায়াগ্রাম দেখে নেবেন, কারণ আমাদের দেশে অনেকজনের অনেক ধরনের নানান ধরনের মতামত আছে, যেটা কিনা ভিত্তিহীন। আসলে ইঞ্জিনিয়াররা অনেক কিছু হিসাব করেই কিন্তু একটা ক্যাটালগ দেয়, যেন তাদের সেফটি এবং সকল কিছু মেজারমেন্ট করেই কিন্তু একটা ক্যাটালগ দেয়। অবশ্যই আপনারা ক্যাটালগ অনুযায়ী এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করবেন। তো দেখতেছেন নীল সেকশন যেটা, ওটা হলো পানির, ঠান্ডা পানির, আর যেটা লাল ওটা হলো আপনার গরম পানির। তো আমি সব জায়গাতে একটা হাফ বুশ লাগাই দিই স্টিল অ্যাসেজের। তো তারপরে নীল লাইন যেটা যেটা হলো ঠান্ডা পানির সেকশানে সব সময় আপনার নন রিটার্নেবল এয়ার ফ্লো বাল্ব যেটা, ওটা লাগাবেন ইনশাআল্লাহ। তো ওটা লাগানোর পরেই কিন্তু আপনার কানেকশন পাইপ লাগাবেন। ওটা লাগানোর একটাই সুবিধা যে পানিকে দ্বিতীয়বার রিটার্ন আসতে দেয় না, আর দ্বিতীয়ত ভিতরে যে বাষ্পটা হয় এই বাষ্পটা এখান দিয়ে চলে যায়। তো অনেক ইলেকট্রিশিয়ানরা বলেন প্রেশারের কারণে আমরা টি দিই বা এইভাবে করি ওইভাবে করি। আসলে টি দেওয়াটা প্রেশারের কারণে যুক্তিযুক্ত, কিন্তু প্রকৃতভাবে ওটা কিন্তু অত বেশি যুক্তিযুক্ত না। তারপরে প্রেশার আমি দেখতেছি এখানে মোটামুটি ভালোই আছে। আর এখানে ওদের টয়লেটে কিন্তু বাথ মিক্সার লাগানো আছে। তো বাথ মিক্সারে এমনিতে অত বেশি প্রেশার হবে না। তো নিচে কিন্তু সুন্দরভাবে স্পিড হয়, আর অবশ্যই ডায়াগ্রামটা দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ এই ধরনের পারফেক্টলি কাজ করার জন্য অবশ্যই সবাই আমাকে নক করতে বলবেন না। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।